আসলে যখন ভিডিওতে দেখি মানুষের কষ্টগুলা তখন আসলে অনেক খারাপ লাগে যে একটা মহিলাকে আমি এরকমও দেখছি যে মহিলা প্যারাসিটামল খাইতেছে, উনি নৌকার নিচে থেকে প্যারাসিটামলের জন্য পানি নিয়ে উনি খাইতেছে, বলে পানি তো আমাদের নাই, আমরা কিভাবে খাবো। আমরা সোনারগাঁও ইউনিভার্সিটির দুইটা ক্যাম্পাস থেকে, মহাখালী এবং গ্রিন রোড ক্যাম্পাস থেকে আমরা অনেকগুলো টিম অ্যারেঞ্জ করেছি। অলরেডি দুইটা টিম আমাদের ওই এলাকাগুলোতে, যেগুলো কুমিল্লা, নোয়াখালী এবং প্রান্তিক কিছু এলাকা আছে যেসব জায়গায় মানে অনেকে যেতে পারছে না, আমাদের ভাই ব্রাদাররা ওইখানে গিয়েছে অলরেডি। অনেক জায়গায় অনেক হয়রানির শিকার হয়েছি কালেক্ট করতে গিয়ে, তারপর আমরা হাল ছাড়ি নাই। আসলে যখন ভিডিওতে দেখি মানুষের কষ্টগুলা তখন আসলে অনেক খারাপ লাগে যে একটা মহিলাকে আমি এরকমও দেখছি যে মহিলা প্যারাসিটামল খাইতেছে, উনি নৌকার নিচে থেকে প্যারাসিটামলের জন্য পানি নিয়ে উনি খাইতেছে, বলে পানি তো আমাদের নাই, আমরা কিভাবে খাবো। আমি 102 ডিগ্রি আমার জ্বর ছিল কালকে, আমি কালকে আসতে পারিনি এইখানে, কিন্তু আমি বাসায় থাইকাও আমি পারি নাই নিজেকে আটকে রাখতে। 45 লাখ মানুষ ওইখানে আটকা পড়ে আছে। রেস্কিউ টিম আমি 2 দিন আগে যা দেখলাম, মানে আশ্রয় কেন্দ্র 1,88,000 মানুষ আছে, তাহলে বাকি কত লক্ষ লক্ষ মানুষ এখনও ভিতরে আটকা পড়ে আছে। সরকারের কাছে এটাই চাই যে যারা মানে অভিজ্ঞ আছে আমাদের সাথে, আমাদের ইউনিভার্সিটিকে হেল্প করার জন্য হইলো, যাতে সরকারের পক্ষ থেকেও জানে আমরা যাতে একটা রেস্কিউ টিম আমরা পাই। কেউ যদি বলে আপনারা পিকনিক করতে যাচ্ছেন, আমরা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা পিকনিক করতে যাচ্ছি না। আমরা যখন আন্দোলনের চেতনা নিয়ে বের হয়েছি তখন আমরা ভাবছি যে আমরা ওই জায়গায় থেকে কখনো ফিরতে পারবো না। তো আমরা যখন নোয়াখালীতেও যাচ্ছি, আমরা অনেক আমার ভাইদের শুনছি যে তারা দোয়া দুরুদ পড়ে গেছে যে অনেক সময় তারা যদি এখানে গিয়ে হারায়ও যায়, মারাও যায়, তারাও শহীদ। জনগণের হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটাই হচ্ছে মতবাদ আছে এখানে। সত্যি বলতে কি যে এইখানে কিন্তু সব মানুষই ভালো একটা উদ্দেশ্যে যাচ্ছে, তাই না? মানে এখানে লাখ লাখ মানুষ যখন দেখতেছে যে এত বিপদগ্রস্ত, পানির মধ্যে আটকা পড়ে আছে, কেউ খেতে পারছে না, এই অবস্থায় কিন্তু কেউই ঘুমাতে পারছে না। রাতে কিন্তু সবাই এই দৃশ্যগুলো দেখার পরে, ছোট হোক বড় হোক, সব এজের মানুষ কিন্তু এটা দেখে একটা মেন্টাল ট্রমার মধ্যে চলে গেছে, কেউ কিন্তু ঘুমাতে পারছে না এরকম একটা সিচুয়েশনে। তখন কি হয় যে জনগণ যখন দেখতেছে যে হ্যাঁ স্টুডেন্ট থেকে শুরু করে সর্বসাধারণ সব মানুষগুলো যাচ্ছে, সব মানুষগুলো ওইখানে ওই মানুষের, বন্যার্ত মানুষের জন্য সাহায্যের জন্য যাচ্ছে, যারা হচ্ছে গিয়ে নিজেরা অরিজিনাল মানে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, তারা তো ঠিকই ওই জিনিসটা ভালো চোখে দেখছে। কিন্তু আমাদের মধ্যে দেখি যে আমরা কেউ কেউ যাচ্ছে কিন্তু শো অফ করার জন্য। এটাও ঠিক না যে আমাদের মধ্যে কেউ কেউ গিয়েই আমরা কি করি, ভিডিও করি, পোস্ট আপলোড করি, হ্যান করি ত্যান করি। এইগুলা করার মাধ্যমে হয় কি আমাদের যে একটা মহৎ কাজের উদ্দেশ্য সেটা কিন্তু ঢাকা পড়ে যায়। তো আমাদের সবারই উচিত যে আমরা যারা হচ্ছে রেস্কিউ টিম বা আমরা হচ্ছে বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই, আমাদের উচিত মানুষকে শো অফ করার থেকে আমরা যেই কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেই কাজটা সফলভাবে করা। তাহলে হচ্ছে জনগণ আমাদের উপর একটা পজিটিভ ধারণা ওইটা নিয়ে থাকবে আর কি।